এজন্য বন্ধু নির্বাচনে সাবধান। অসৎ কোনোদিন বন্ধু হয় না, দুশ্চরিত্র বন্ধু হয় না, বেহায়া বন্ধু হয় না। আল্লাহ তাআলা মাফ করে দেন। বাকিগুলোর শুধু তর্জমা বলি। বাকি 2 নাম্বার গুণ হলো আওয়াব। আওয়াব বলা হয় যে ব্যক্তি উঠতে, বসতে, হাঁটতে, চলতে, একাকী, প্রকাশ্যে, এক কথায় সর্বদা নিজের গুনাহ স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তাকে বলে আওয়াব। আল্লাহ বলে আমার জান্নাত তার সামনে নিয়ে আসবে। 3, হাফিজ। ওই যে আছে এখানে হাফিজ। হাফিজকে আপনারা যে হাফিজ সহজে বুঝবেন, তাফসীরের মধ্যে লিখছে যে ব্যক্তি যখন যে অবস্থায় শরীয়তের যেই বিধান, রাসূলের যেই সুন্নাত, ওইটা খেয়াল করে করে আমল করে করে জিন্দেগি পার করে, তাকে বলে হাফিজ। অর্থাৎ এখন আমি বাথরুমে ঢুকমু, তো আমি জানি, খেয়াল করে নিছি বাম পাও দিয়া ঢুকতে হবে, ঢুকার সময় দোয়া পড়তে হবে, ভিতরে গিয়ে আমাকে টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, এরপরে ডান পাও দিয়া বের হইতে হবে, বের হয়ে দোয়া পড়তে হবে। এই যে আমি খেয়াল করে আমল করলাম, এটা হাফিজ, এরে বলে হাফিজ। এরপরে এখন খাওয়া, এখন ঘুম, এখন নিদ্রা, এখন সংসার, এরকম প্রত্যেক কাজে রাসূলের সুন্নত কি ওইটা মেনে মেনে, বুঝে বুঝে, জেনে জেনে, আমল করে করে যে জিন্দেগি পরিচালনা করে, তাকে বলে হাফিজ। আল্লাহ বলে আমার জান্নাত আমি তার সামনে এনে দাঁড় করা। 4, মান খাশিয়ার রহমানা বিল গায়ব। যে ব্যক্তি আমি আল্লাহ এবং আখিরাতের বিষয়গুলোকে না দেখেই ভয় করে, আমি আল্লাহকে দেখে নাই তবুও ভয় করে, আমার আল্লাহর আযাব আছে, আমার আল্লাহর শাস্তি আছে, আমার আল্লাহর জাহান্নাম আছে, আমার আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবে, এই ভয় করে করে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলে আমার জান্নাত আমারকে ভয়কারী সেই বান্দাকে আমি সামনেই দেখাইব। 5, ওয়াজাআ বিকলবিন মুনীব। কলবে মুনীব যার, কলবে মুনীব মানে হলো সর্বদা আল্লাহর আদব, আজমত, সম্মান, মর্যাদার দিকে লক্ষ্য করে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে দেখে, আমি আমার আল্লাহর নজরের সামনে, আমি আমার আল্লাহর সামনে আছি, এই ইজ্জত, সম্মান, মর্যাদার দিকে খেয়াল করে করে নিজেকে গুনাহ থেকে যে বাঁচিয়ে রাখে, তাকে বলে কলবে মুনীব, অনুগত অন্তর, বিনয়ী অন্তর। আল্লাহ বলে এমন বান্দার জন্য আমি আমার জান্নাত হাসরের ময়দানে নিয়ে আসি। সবটি কথা মিলে একই কথা। অর্থাৎ যে গুনাহ করে না, যে আমল ছাড়ে না, যে সুন্নত মোতাবেক চলে, যে আল্লাহকে সর্বদা খেয়াল রাখে, এই ঠিক কিনা বলেন? গুনাহ করা যাবে না, আমল ছাড়া যাবে না, সুন্নত মোতাবেক আমল করতে হবে, আল্লাহকে সর্বদা ভয় করতে হবে। আল্লাহ বলে এই গুনাহমুক্ত জীবন, বন্দেগী যুক্ত জীবন, সুন্নত মোতাবেক জিন্দেগি আমি আল্লাহ হাসরের ময়দানে ভয় আতঙ্ক মুক্ত করে জান্নাত তাকে দেখাবো আর বলবো এটাতেই তুমি ঢুকবা, চিরস্থায়ী ঢুকবা। সর্বশেষ আয়াত, লাহুম মা ইয়াশাউনা ফিহা। আল্লাহ বলে যখন ঢুকবে তখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার এই জান্নাতি বান্দা যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। শেষ হয়েছে না? এদুর তো যা চাইবে তা পাবে। আল্লাহ বলে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। অর্থাৎ আমার বান্দা যা চাইবে, যা বলবে, যা কল্পনা করবে, জান্নাতে আমি তাই দেব। কিন্তু আমার বান্দা চাইবেই কি, জানেই কি, বলবেই কি, চিনে কয়টা? কথা বলছেন আপনি? ফল কয়টা ফল ছিলেন আপনি? আপনারা যদি বলি যে আচ্ছা ফল দেব, এখন কি দিতাম কন? তা আচ্ছা আচ্ছা দাও, আপেল দাও, মালটা দাও, আঙ্গুর দাও, পেয়ারা দিতে, আচ্ছা দাও পেয়ারাও 2টা দাও। বড়ই দিতাম নি চাচা, আচ্ছা দাও বড়ই দাও। আর কিছু আর তো মনে হইতেছে না কি কইতে। তো আপনি চিনেন কি আছে? আপনারা যদি বলে নাস্তা দিতাম, তা দেন নাস্তা দেন, তো কি দেবা? আচ্ছা 2টা পেঁয়াজ দাও, 2টা আলুর চপ, আর একটা বেগুনি, আর কটা বুট আর মুড়ি মিলাইয়া দাও। ঠিক না? মানে আপনি চিনেন কি, আমি চিনি কি? আল্লাহ তাআলা বলে বান্দা তো যা চাইবে তা দেবই,
কিন্তু সে তো চিনে না সব। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো কোটি 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 নিয়ামত আছে, সেগুলো বান্দাকে দেবে। এরপরে সব যখন দিবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে। তাফসীরের মধ্যে লিখছে মাজিদের চূড়ান্ত তাফসীর হলো ফেরেশতাকে আল্লাহ বলবে, ও ফেরেশতা, এবার আমার জান্নাতি বান্দাকে বলো আমি সে যা চাইছিল তাও দিছি, সে যা বলছিল তাও দিছি, আমি আমার থেকেও কোটি কোটি আরো খাদ্য খাবার অনেক নাজ ও নেয়ামত জান্নাতে দিছি, এখন তাকে বলো আর কিছু লাগবে কি? ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা জান্নাতি, আপনার আর কিছু লাগবে? জান্নাতি বান্দা বলবে, যা চেয়েছি তাও আছে, যা চাই নাই তাও আছে, আমি আর বলবো কি, চাইবো কি? চাওয়ার আর কিছুই নাই। ফেরেশতা বলবে, আল্লাহ আপনার বান্দা বলছে চাওয়ার আর কিছু নাই, আর কিছু নাই, কিছু চাইবে না। আল্লাহ তাআলা বলবে, ওয়ালাদাইনা মাজিদ, না না না, আমার কাছে আরো আছে, আরো আছে। কি সেটা? ফেরেশতাকে আল্লাহ বলবে, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায় দাও, এবার আমার বান্দা সরাসরি আমাকেই দেখুক। এটাই চূড়ান্ত মাজিদ। এবার আমাকে দেখবে, চলো এবার আমাকেই দেখো। ওয়ালাদাইনা মাজিদ ইলা রাব্বিহা নাযিরা, এবার আমাকেই দেখবে বান্দা। হ্যাঁ, 70,000 বছর একটানা জান্নাতি বান্দা শুধু আল্লাহকেই দেখবে, মালিকের দিদারই নসিব করবে, জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে, কিচ্ছু লাগবে না, মাওলার দিদারের স্বাদ মজাই আলাদা লাগবে। কল্পনা এগুলো বাপ, এগুলো কি রূপ কথা? কথা বলেন না, এগুলো কিচ্ছা গল্প। এ রাত যদি সত্য হয়, এ দিন সত্য, আসমান জমিন সত্য, তো রব্বুল আলামিনের কথাগুলো সত্য, আল্লাহ রসুলের কথাগুলো সত্য। অতএব শুরু থেকে শেষ পর্যন্ত একই কথা বাপ, গুনাহ ছেড়ে দেন, অশ্লীলতা ছেড়ে দেন, বেহায়াপনা ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, জিন্দিগির উপরে কদর করেন। আবারও বলছি, তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। যদি আমার কোনো উপকার আপনি না করেন, করেন না, দেশের কোনো উপকার না করলেন, করেন না, কিন্তু আপনার জন্য তো করেন, নিজেকে তো বাঁচান, নিজের উপরে তো দয়া করেন, নিজের উপরে তো রহম করেন বাপ। এজন্য প্রত্যেকে দয়া করে নিজে ফিকির করে করে ওলামায়ে কেরাম থেকে জেনে জেনে আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে থেকে জিন্দেগি সুন্দর করেন, সাজান, গুনাহ থেকে বাঁচেন, ইবাদতের রঙে রঙিন করেন। ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত কবর হাসর সব দামি হবে, সব সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। কমপক্ষে প্রথম নিয়ত একটাই, শুধু নিয়ত, আমরা যারা এখানে বসছি, বিশেষ করে যুবক ছেলে যারা, নওজোয়ান ছেলে, তোমরা ভাই এই নিয়তটা করো যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ, সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর থেকে বিদায় নেওয়ার শেষ বলে গেছে আম্মা জান আয়েশার কাছে, আয়েশা আমি চলে যাচ্ছি, ওই দেখো জিবরাইল আজরাইল দাঁড়িয়ে আছে আমার সামনে, আমাকে দিতে আসছে আয়েশা। আমি গেলাম, আয়েশা আমার উম্মতকে বইল আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ যেন ঠিক রাখে, আমি হাসরের ময়দানে জান্নাত ঠিক করে দেব। আখিরি নবী। আরে বাপ ছেলেরা যারা তোমরা শোনো ভাই, কোনো পাষাণ যদি, পাথর দিন কোনো ডাকাইতো যদি তার বাবা তার মা মৃত্যুর সময় যদি কিছু বলে যায়, আর ওই লোক যদি ডাকাইতো হয়, তারপরেও সে মা বাবার মৃত্যুর সময়ের কথা ওসিয়ত গ্রহণ করে, মেনে নেয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়, ইন্তেকালের মুহূর্তে আমাদেরকে বলেছে, উম্মত নামাজ বুঝাইয়া রাখো, আমি জান্নাত গুছাইয়া রাখবো। সেই কথাটাও যদি আমরা কদর না করি, আল্লাহর নবী তখন হাসরের মাঠে যদি আমল নামার মধ্যে দেখে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র নামাজ নাই, আল্লাহর নবী বলবে, উম্মত তুই আমার 23 বছরে আমি কত কাঁদলাম, 23 বছরে আমি রক্ত জড়াইলাম, তায়েফের রক্তে আমার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, দান দান শহীদ করেছি, 2টা মানে কড়া আমার কাঁধের মধ্যে ঢুকে গেছে, আমি 14 দিন 20 দিন পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত থেকেছি, এত কিছুর বিনিময়ে
আমার কিছুই তুই কদর করলি না, এমনকি মৃত্যুর সময়ের শেষ কথাটাও, আমার আবদারটাও উম্মত রক্ষা করলি না। আজ আমি তোর জন্য কি সুপারিশ করতাম, কি বলতাম? উম্মত, তুই আমার পিঠটা দেখ। হযরত মাওলানা তারিক জামিল সাহেব একদিন বলছিলেন এই কথা। আল্লাহর নবী আফসোস করে বলবে, উম্মত তুই আমার তায়েফের রক্তাক্ত পিঠটা দেখ, এখন দেখ। নবীজির মৃত্যু পর্যন্ত নবীজির পিঠ মুবারক ছিদ্র ছিদ্র ছিল তায়েফের পাথরের আঘাতের কারণে।